শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে শরিক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী বিক্ষোভেও। তখনও রাজপথ ছাড়েননি এখানকার মেধাবীরা। দিন যতই গড়িয়েছিল ততই ঘনীভূত হয়েছিল আন্দোলন। শুধু শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। হতে থাকে মিছিল, অবরোধ, কর্মসূচি। সারা দেশে পুলিশের গুলিতে নির্বিচারে শিক্ষার্থী জনতা মারা গেলেও এখানকার ছাত্র সমন্বয়কদের বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কারণে বড় কোনো হতাহত হয়নি। তবে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামের ইমতিয়াজ আহমেদ জাবির, কেশবপুর উপজেলার ভল্লুকঘর গ্রামের তৌহিদ ইসলাম ও বেনাপোলের আব্দুল্লাহ। আহত হয়েছেন আরও অনেকে। সন্তানদের এমন আত্মত্যাগ নিয়ে গর্ব করলেও এখনো নোনা জলে ভাসে স্বজনদের চোখ। কলেজে চলে যাচ্ছে আজকে জানেন, মনে হচ্ছে এতগুলো সন্তান দেখছি কেন আমার সন্তান নেই। আমার ছেলে তো ভার্সিটিতে পড়তো, আমার ছেলে ঠিক এইভাবে হাঁটতো, আমার ছেলে এইভাবে চলতো। রান্তি গেলে জাবরির জন্য কান্দি, আমার জাবির কি পছন্দ করে জাবরির জন্য কান্দি। ওর আব্বু রাতে ঘুমিয়ে করে আব্বু আব্বু বলে চিল্লায়। আমাদের ভরসা ছিল ছেলে। ছেলে আমাদের হয়তো বৃদ্ধা বয়সে তারা আমাদের দেখাশোনা করতো, সব কিছু করতো। সে পথ তো আমাদের হারিয়ে গেছে। এখন রাষ্ট্র বিবেচনা করবে এই শহীদদের জন্য, শুধু আমার বলে না, প্রত্যেকটা শহীদের জন্য কি করবে না